আর সেটা কে করতে পারে, কে ওর মাথায় মিথ্যেগুলো ভরতে পারে, সেটা বুঝতে নিশ্চয়ই তোমার অসুবিধা হচ্ছে না সোম। পার্থ সারথী রায়। পামেলা ফোন করেছিল, বলল তোমার শরীরে যে বিশেষ স্যাম্পল পাওয়া গেছিল তার সোর্স নিয়েও কিছু খোঁজ খবর পেয়েছে, কিছু ডকুমেন্টস পাঠিয়েছে ও আমাকে। হে কি কি দেখতে পেলে বলো? বিষটাকে আইডেন্টিফাই করা গেছে সোম। আচ্ছা মা, এখন এসব করে কোনো লাভ হবে কি? না মানে সব জেনে বুঝেই তো বিয়ে দিয়েছিলে, তাই এখন লোক দেখে পুরোহিত ডেকে লাভ হবে? যা বোঝো না, যা জানো না তা নিয়ে মায়ের সাথে কথা বলতে এসো না। আমি কি জানতাম মেয়ে ঘরে ঢুকতে না ঢুকতেই ওরকম অঘটন ঘটবে? না না মিতা বৌদি, তুমি একদম ঠিক করেছো। যে মেয়ের বিয়েতে পর পর দুবার এই অঘটন ঘটেছে, তার তো একটা শুদ্ধিকরণের প্রয়োজন আছে ভাই। শুনেছো? না হলে আবার এ বাড়িতে কার কখন কি হয়ে যায় কে বলতে পারে বলো? তাই না তাই, তোমরা তো সবাই দেখলে ওই মেয়ে চৌকাটে পা দিতে না দিতে কেমন আমার শাড়িতে আগুন লেগে গেল। আরে একটু হলেই তো আমি একেবারে আগুনে পুড়ে মরে যেতাম রে। বাবা ঠিক আছে, বেশ যা ভালো বোঝো করো তোমরা। মা তোমরা যেটা করবে সেটা একটু তাড়াতাড়ি করো না, ওনাকে এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। মা গো মা, খোকা এ কি কথা বলছো তুমি? তোমার বউ তো এখনো শ্বশুর বাড়ির চৌকাঠে বেরোয়নি, তাই এর মধ্যে তুমি বউয়ের পক্ষ নিয়ে মায়ের সাথে তর্ক করতে চলে এসেছো? দেখেছো দেখেছো সবাই দেখো, এই নাকি আমার খোকা যে দুদিন আগে মায়ের চোখের দিকে চোখ দিয়ে কোনো কথা বলতে পারতো না, সে এখন বউয়ের হয়ে মায়ের মুখের উপর চোপা করছে। খোকা মা তুমি আমায় সম্পূর্ণ ভুল বুঝছো না। না না কিচ্ছু ভুল বুঝছি না, আমি যা বুঝছি একদম ঠিক বুঝছি, কোনো কিচ্ছু ভুল বোঝার নেই। যাও বাবা যাও, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো, যাও না যাও, বউয়ের হাত ধরে একেবারে সুসুর করে নিজের ঘরে ঢুকে যাও, আমি কিচ্ছু বলবো না, আর মায়ের কাছ থেকে কিচ্ছু শুনতেও তুমি এসো না। যাও, তোমার যেটা ঠিক মনে হয় বউয়ের হাত ধরে নিয়ে তাই করো বাবা, মায়ের কথা তোমার একটুও শোনার দরকার নাই গো। ঠিক আছে মা, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। আপনি দেখলেন আমি মাকে এত করে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু মা কিছুতেই মানতে চাইছেন না। আপনি কি চাইছেন বলুন তকুর বাবু? আমি কি চাইছি মানে? মানে আপনিও কি মানেন আমি অপয়া? আমার মানা না মানায় কার কি এসে যায়? আমার এসে যায়, আমার এসে যায় অঙ্কুর বাবু, আমি আপনার স্ত্রী। দেখুন, তখন যদি বরণডালাটা ওইভাবে উল্টে না ফেলতেন তাহলে হয়তো এত কিছু ঘটতোই না। আমি বলবো আপনাকে যে আপনি প্লিজ একটু মানিয়ে নিন। খোকা, ও খোকা শোনো, বলছি যে কাল থেকে তো তোমার পেটে কিছু পড়েনি, খিদে তো পেয়েছে, বউয়ের সাথে এত গপ্প করলে তো চলবে না। মা আমি ঠিক আছি, আমার খিদে পাইনি মা। ও মা, তোমার কখন খিদে পায় না পায় সেটা আমাকে তুমি বোঝাবে? আমি জানি তোমার কখন খিদে পায় আর কখন ঘুম পায়। এই ওগো শুনছো, একটুখানি খোকার জন্য খাবার ব্যবস্থা করো তো, এসো খোকাকে নিয়ে যাও। মা আমার খিদে পাইনি মা, আমি আরে পরে চলো, চলো, পরে চলো, আর চলো। পরে আমি কিছু আরে চলো তো খাবে, চলো চলো। থাকো থাকো, ওখানেই দাঁড়িয়ে থাকো, যতক্ষণ না আমি চাইবো ওইখানেই ঠাঁই দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে। সরীসৃপদের একটা প্রদর্শনী থেকে একটা ছেলে একটা সাপ নিয়ে পালিয়ে গেছিল, আর যারা ওই প্রদর্শনীটা অর্গানাইজ করেছিল, মানে যে অর্গানাইজেশন, সেই ছেলেটা ওই অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিল। এই তো ছেলেটার নাম হচ্ছে সূর্য। ওর যাবতীয় যার ডকুমেন্টস সব এখানে রয়েছে। এই দেখো ছেলেটার ছবি, বাবার নাম, মায়ের নাম,
ছেলেটার বাবার নামটা দেখো, চেনা চেনা লাগছে না? তুই শেখরার নাম, যার খুনের অপরাধের জন্য মাকে মিথ্যে হাজত বাস করতে হয়েছে। পারো তো ছবিটা একটু বড় করবে? হ্যাঁ, এই তো এই তো। পারো, ওগর কারোর কাছে যাওয়ার কোনো দরকার নেই, সব জলের মতো স্বচ্ছ আমার কাছে। এই হচ্ছে সেই ছেলে যে বারবার আমার পরিবারের উপর আক্রমণ করেছে, শুধু আমার পরিবারের উপর না, লক্ষ্মীমার গলায় কাঠারি এই ছেলেটাই চালিয়েছে। তার মানে নিজের বাবার খুনের বদলা নিতে ও বারবার ভুবনপুরে ফিরে আসছে, কিন্তু আমার মায়ের তো কোনো হাত ছিল না ওর বাবার খুনের ঘটনার পেছনে। সেটা আমি জানি, তুমি জানো, ও হয়তো জানে না। ওকে হয়তো এই সবটা বোঝানো হয়েছে, ওর মাথায় ঢোকানো হয়েছে এই সবটা। আর সেটা কে করতে পারে, কে ওর মাথায় মিথ্যেগুলো ভরতে পারে, সেটা বুঝতে নিশ্চয়ই তোমার অসুবিধা হচ্ছে না সোম। পার্থ সারথী রায়। আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এখানে চেয়ারটা রইলো আর এই জলটা দিলাম, খেয়ে নেবেন, তেষ্টা পেয়েছে আপনার। আপনার হঠাৎ করে মনে পড়লো বুঝি? আপনি আপনার মাকে জিজ্ঞেস করে এসছেন তো আমাকে বসতে দেওয়া যায় বা জল দেওয়া যায় কিনা? আমি জানি আপনি আমার মায়ের কথায় খুব হার্ট হয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমাদের বাড়িতে আমার মাই শেষ কথা। ইনফ্যাক্ট মায়ের মুখের ওপর কেউ কথাও বলে না। আমাদের বিয়েটাও মায়ের ইচ্ছেতেই হয়েছে। আমি শুধু এতটুকু আপনাকে বলতে পারি, আপনি পারলে আমাদের পরিবারের সাথে, মায়ের সাথে একটু অ্যাডজাস্ট করে নিন প্লিজ। অঙ্কুরবাবু, দাম্পত্যে অ্যাডজাস্টমেন্ট করা যায়। আপনি কিছু ছাড়লেন, আমি কিছু, কিন্তু কম্প্রোমাইজ করা যায় না। আমি আমার আত্ম অভিমান, আমার শিক্ষার সাথে কম্প্রোমাইজ করছি, অ্যাডজাস্টমেন্ট নয়। আমি জানি এটা আপনার অভিমানের কথা, কিন্তু জানেন তো আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। ইনফ্যাক্ট আমার মাও আমাকে ততোধিক ভালোবাসে। মায়ের কষ্ট না আমি একদম সহ্য করতে পারি না। তাই আপনার যা যা অভিযোগ, যা যা অভিমান, সবকিছু আপনি আমাকে বলুন, আমি সয়ে নেব, কিন্তু আমার মাকে কষ্ট দেবেন না প্লিজ। এই জলটা নিন, ধরুন, এটা খেয়ে নেবেন।